আজ আমি যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব এবং যে সফটওয়্যারটির ব্যবহার আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটি মূলত একটি ফটো স্লাইড শো প্রোডাক্টর। এটার নাম প্রোশো প্রোডাক্টর। এটি প্রিমিয়াম একটি সফটওয়্যার। বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন উইডিংয়ের অর্থাৎ বিয়ে, গায়ে হলুদ বা জন্মদিন, বার্থডে বিভিন্ন উইডিংয়ের হাইলাইট তৈরি করি ছবি দিয়ে, কিংবা ইউটিউবের জন্য আমরা স্লাইড শো তৈরি করে থাকি। এর জন্য একটি প্রফেশনাল মানের সফটওয়্যার ফুল এইচডি ভিডিও ক্যাপচার করে সফটওয়্যারটিতে। এই সফটওয়্যারটি আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন, প্রোশো প্রোডাক্টর এডিশন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নেবেন কম্পিউটারে। তারপর আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। এটি খুব সহজেই সুন্দরভাবে একটি হাইলাইট আমরা তৈরি করতে পারবো অথবা স্লাইড শো আমরা তৈরি করতে পারি এটি ব্যবহার করে। তো চলুন যাওয়া যাক। আমার কম্পিউটারে এটি সেট আপ করা আছে। তো প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করব। সুন্দর ফিচার রয়েছে সফটওয়্যারটির। এবারে লক্ষ্য করুন বাম পাশে আমাদের এখানে কিছু ডিফল্ট ইমেজ রয়েছে যেটি সফটওয়্যারের সাথে ইনক্লুডিং করা রয়েছে। আমরা যে ছবিগুলা দিয়ে এখানে হাইলাইট তৈরি করব, প্রথমে সেই ছবিগুলি আমরা ব্রাউজ করব। তো সেই ক্ষেত্রে আমাদের ডেস্কটপ লোকেশনে আমরা যদি এখানে যাই, তো আমরা এখানে যে ফোল্ডারটির মধ্যে আমরা আমাদের পিকচারগুলি রেখেছি সেই ছবিগুলি আমরা এখান থেকে ব্রাউজ করব। অর্থাৎ আমরা এই ছবিগুলি দিয়ে এখন একটি স্লাইড শো মেকিং করব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে আপনারা লক্ষ্য করুন এখানে রয়েছে লেয়ার, একটি নিচে রয়েছে সাউন্ডের লেয়ার। তো সেই ক্ষেত্রে আমরা যে ছবিগুলো আমরা ব্যবহার করব, প্রথমে ছবির উপরে চাপ দিয়ে আমরা এই লেয়ারে ছবিটি ছেড়ে দেব। এইভাবে আমরা যতগুলি ছবি ফ্রেম রয়েছে প্রত্যেকটি ছবি আমরা আলাদা আলাদাভাবে ধরে এখানে আমরা এই লেয়ারে নিয়ে আনব প্রথম। এখন লক্ষ্য করুন এখান থেকে কিন্তু আমরা আমাদের ছবি যোগ করলাম। এরপর এখান থেকে আমরা ভিউ পরিবর্তন করতে পারি, অর্থাৎ দুই ধরনের ভিউ আমরা দেখতে পাই। এখান থেকে কিন্তু আমরা এটি ছোট বড় করতে পারবো, অর্থাৎ টাইম লেন্থ কমাতে চাইলে আমরা ছোট বড় করে নিতে পারবো। এবারে লক্ষ্য করুন আমরা যদি প্লে করি এটা এখান থেকে, তো আমরা দেখতে পাবো যে সফটওয়্যারটি প্লে হচ্ছে। এখন ডিফল্ট একটি যে ফেড এফেক্টস এখানে ব্যবহার করা রয়েছে, এইভাবে প্লে হবে এবং লেন্থটি আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই স্লাইড শো লেন্থটি আসলে কতটুকু হবে। এখন এই স্লাইড শোর অডিও যোগ করব আমরা কিভাবে, আমরা মিউজিক ক্লিক করব এবং এখান থেকে আমরা যে মিউজিক নিতে চাই অ্যাড সাউন্ড ফাইল, এখান থেকে আমরা এই অডিওর এই স্লাইড শোর যে অডিও ক্লিপটা আমরা যেখানে রেখেছি কম্পিউটারের সেই লোকেশন থেকে আমরা খুঁজে আনব। তো সেক্ষেত্রে আমরা ডেস্কটপ লোকেশনে এখানে একটি গান আমরা অ্যাড করলাম। এবারে এখান থেকে কিন্তু আমরা অডিও এডিট করে নিতে পারি, কতটুকু নিব কেটে ফেলেও দিতে পারি, কোন অংশটুকু নিব সেটা আমরা সুন্দরভাবে এডিট করতে পারি। তো এখন আমরা কি করলাম, আমাদের যে স্লাইড শোটুকুর যে লেন্থটুকু রয়েছে সেই লেন্থ অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালার হয়ে আছে, অর্থাৎ এই পরিমাণ অডিও আমাদের এই যে স্লাইডের লেন্থটুকু রয়েছে তাতে ব্যবহার হবে। আপনারা লক্ষ্য করুন এখন আমাদের অডিওর যে লেয়ার, এই লেয়ারে কিন্তু অডিও চলে এসেছে। এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু এর সাথে আমরা অডিও প্লে দেখতে পাচ্ছি।
তো এখন আমরা এর উপর ডবল ক্লিক করে আমরা দেখতে পারি যে আসলে এখানে একটু বলে নিই, যে কোনো স্লাইড শোতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে MP3 মোডের সাউন্ড এখানে অ্যাড করতে। তো সেক্ষেত্রে আমরা এটি ওয়েব ফরম্যাট MP3 অডিও ফাইনাল MP3, হ্যাঁ MP3। এবারে আমাদের যে কাজটি করতে হবে, ছবির উপরে আমরা যদি এফেক্টস ক্রিয়েট করতে চাই, তো এখানে নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে এফেক্টস ক্লিক করতে হবে। এখানে অসংখ্য এফেক্টস রয়েছে, আমি একটু বলে নিই। এই সফটওয়্যারটির প্রিমিয়াম কিছু এফেক্টস কালেক্ট করতে পারেন আপনারা, পাওয়া যায় এটি বিভিন্ন জায়গা থেকে, এবং প্লাগইনস করা যায়। আমার এখানে অসংখ্য প্লাগইনস ব্যবহার করা রয়েছে। ডিফল্ট হয়তো এত এফেক্টস নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এই ডিফল্ট এফেক্টসগুলো খুঁজে পাবেন সহজে। এখান থেকে যে এফেক্টসটি আমরা ক্রিয়েট করতে চাই সিলেক্ট করলে এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু যে এফেক্টসটি আমরা দিব সেই এফেক্টসটি এখানে ক্রিয়েট হবে। আমরা যদি হাইলাইট তৈরি করি, তাহলে যদি টেক্সট কোনো এফেক্টস ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ধরনের টেক্সট সহ এফেক্টস ব্যবহার করতে পারবো এবং সেটি প্লে করে দেখে নিতে পারবো এখান থেকে। এবার লক্ষ্য করুন এখানে এটা ট্রান্সলেশন ব্যবহার করার জন্য। তো এখানে আমাদের অসংখ্য রয়েছে অলরেডি, আমরা যেটি ব্যবহার করব এখানে দেখে নিতে পারবো যে কিভাবে আসলে ট্রান্সলেশনটি, এখানে কোনটি আমরা ব্যবহার করতে চাই। এই ধরনের অসংখ্য আমরা এফেক্টস এখানে রয়েছে, চাইলে আমরা সহজে ব্যবহার করতে পারবো। মোশন রয়েছে বিভিন্ন, অ্যাপ্লাই করলে এটি আমাদের মোশনটি ক্রিয়েট হলো, লক্ষ্য করছি। এইভাবে প্রত্যেকটি লেয়ার এবং ছবির উপরে এবং এফেক্টসের উপরে আমরা ডিফারেন্ট এফেক্টস ব্যবহার করতে পারি। এই স্লাইড শোটির বৈচিত্র্য আমরা আনতে পারি নানাভাবে। এবং আরেকটু বলে নিই যে এখানে যদি আমরা আপনারা লক্ষ্য করুন হাইলাইট ব্যবহার করতে পারি সুন্দর, সেক্ষেত্রে এটা এডিট করতে হলে এখানে বিভিন্ন লেয়ার রয়েছে, আমরা টেক্সটটি এখান থেকে এডিট করে দিতে পারি। ইউর হেডলাইন, এখান থেকে এই পরের অংশটুকু আমরা এডিট করে দিতে পারি টেক্সটটি। এবং এই লেয়ারে আলাদা ইমেজ আমরা চাইলে এখান থেকে ব্রাউজ করে যোগ করে নিতে পারি, যেমন আমাদের কম্পিউটার লোকেশন থেকে খুঁজে যে ছবিটি আমরা চাই এমন
ছবি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এই সকল লেয়ার এবং বিভিন্ন লেয়ারে আমরা ব্যবহার করে এই হাইলাইটটি আকর্ষণীয় এবং আরও সুন্দর করে করতে পারি। তো এভাবে এবং এবার লক্ষ্য করুন, যদি আমরা অডিও কাট করতে চাই সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে কাট করব সেটা একটু দেখে নিই। লক্ষ্য করুন, আমাদের অডিওটি ব্যবহার হয়েছে এই পর্যন্ত, আর এই পর্যন্ত আমাদের আনইউজ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে স্পিড ট্র্যাক হেয়ার এখান থেকে এটুকু সিলেক্ট করে ডিলিট করে দেব। অর্থাৎ এখান থেকে আমরা এটাকে রিমুভ, অর্থাৎ আমাদের যেটুকু প্রয়োজন সেই সাউন্ডটুকু আমরা এখান থেকে অ্যাড করলাম। এবার লক্ষ্য করুন, আমাদের স্লাইড শো মেকিং এভাবে আমরা প্রতিটি ইমেজের উপর এবং ট্রানজিশন এফেক্টসের উপর আলাদা আলাদাভাবে এফেক্টস আমরা দিয়ে এটা সুন্দর একটি বৈচিত্র্যময় একটি স্লাইড শো আমরা ক্রিয়েট করে ফেলতে পারি বিভিন্ন উইডিংয়ের জন্য। এরপর পাবলিশড করতে চাইলে পাবলিশ অপশনে যাবেন এবং এখানে ভিডিও অপশন থেকে ভিডিও এখানে কোন ফরম্যাটে হবে, অর্থাৎ ফুল এইচডি যদি করতে চান তাহলে এটি সিলেক্ট থাকবে এবং এখান থেকে আপনি ক্রিয়েট অপশন থেকে কোথায় এটি সেভ হবে সেটি সিলেক্ট করে দেন সেভ। এখন এই স্লাইড শোটি আমাদের এক্সপোর্ট হচ্ছে, অর্থাৎ ভিডিও হিসেবে এই স্লাইড শোটি এক্সপোর্ট হবে। তো এইভাবে আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই প্রফেশনাল মানের বিভিন্ন উইডিংয়ের হাইলাইট এবং বিভিন্ন স্লাইড শো আমরা খুবই সুন্দরভাবে তৈরি করতে পারি। আর এটি ব্যবহারের অত্যন্ত সহজ সফটওয়্যারটির এবং কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অনেক ভালো, ফুল এইচডি কোয়ালিটি। আশা করি আপনাদের সবার খুব কাজে আসবে এই টিউটোরিয়ালটি। আর যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপডেট সব ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন। আর টিউটোরিয়ালের সাথে ছিলাম আমি মিজানুর রহমান হেলাল। এখনও টিউটোরিয়ালটি শেষ হয়নি, কারণ আমি দেখাতে চাই আসলে ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে। তো সেক্ষেত্রে একটু আমাদের অপেক্ষা করতেই হবে, কারণ এখানে প্রসেসিংয়ের একটু বাকি রয়েছে। আমরা দেখে নিচ্ছি। আমি কিন্তু সব ইমেজের উপর ইফেক্টস ক্রিয়েট করিনি এবং প্রত্যেকটি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি, কয়েকটা ক্রিয়েট করলাম। তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখলাম ডেস্কটপের যে লোকেশনে আমরা করেছি, আপনারা লক্ষ্য করুন ফুল এইচডি একটি হাইলাইট মেকিং হয়েছে সুন্দরভাবে। এখানে আমরা টেক্সট চেঞ্জ করিনি। এভাবে আমরা খুব সহজে একটি প্রফেশনাল মানের উইডিং এবং যে কোনো ধরনের স্লাইড শো এবং হাইলাইট আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করে অনায়াসে করে ফেলতে পারি। তো সবাই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।